চুই ঝাল নারিকেল ও খাঁটি সরিষার তেল দিয়ে ঝাল ঝাল করে হাঁসের মাংস রান্না করা খেতে অনেক মজাদার ও সুস্বাদু হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা ব্লগে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসা আমরা সবাই অনেক অনেক ভালো আছি। আজ আপনাদের সাথে শেয়ার করব হাঁসের মাংস রান্না করা। দেখেন, এখানে আমি একটা হাঁস সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং হাঁসের মাংসটি আমি এখন ভালোভাবে মাখিয়ে নিব। তাই সর্বপ্রথম দিয়ে দিলাম পেঁয়াজ, তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা, তারপর দিয়ে দিলাম জিরা বাটা। এখন এর ভিতর দিয়ে দিব পরিমাণ মতো হলুদ, লবণ, মরিচের গুঁড়া, কিছু গোটা মশলা আর দিয়ে দিব খাঁটি সরিষার তেল। এগুলো দিয়ে এখন আমি ভালোভাবে মাংসটি মাখিয়ে নেব। মাংসটি কিন্তু এভাবে ম্যারিনেট করে যদি আপনি আধা ঘন্টা রেখে দিতে পারেন বা 15 মিনিট, তাহলে পরে রান্না করলে খেতে কিন্তু অনেক মজাদার হয়। দেখেন, অনেক সুন্দর রান্না হয়েছে। এখন 15 মিনিট রেখে দেবো। 15 মিনিট পরে আমি চুলায় চলে আসলাম এবং চুলায় একটা পাতিল দিয়ে পাতিলে আমি সরিষার তেল ও কিছু গোটা মশলা দিয়ে দিলাম। দিয়ে এখন দিয়ে দিব একটু পেঁয়াজ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে দিব একটা তেজপাতা। দিয়ে এখন আমি ম্যারিনেট করে রাখা সেই মাংসটি দিয়ে দিব। এই মাংসটি দেওয়ার পর এত সুন্দর একটা স্মেল আসছিল বলার মতো না। তারপর দেখেন, এখন আমার কিন্তু অনেকটা কষানো হয়ে গেছে। তারপর মাংসটি দেখেন কালারটা কত সুন্দর আসছে। মাংস কিন্তু এভাবে যদি ম্যারিনেট করে রান্না করেন হাঁসের মাংস, তাহলে কিন্তু কালারও সুন্দর আসে আর খেতেও কিন্তু মজাদার হয়। এই রান্নাটি কিন্তু অনেক মজার হয়। দেখেন, আমার মাংসটি প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি একটু ঝোলের পানি দিয়ে দিব এর জন্য কিন্তু। আর এখন দিয়ে দিলাম সেই চুই ঝাল আর নারিকেল। চুই ঝাল আর নারিকেল দিয়ে আর একটু কষিয়ে নেব। আর একটু কষিয়ে নিয়ে আমি পানি গরম করে রাখছি, সেই পানি এখন এর ভিতর দিয়ে দিব। আমি পানিটাও একটু পরিমাণে কম দিলাম, কারণ হাঁসের মাংস আমি একটু কষা কষাভাবে রান্না করব। এখন দেখেন, হাঁসের মাংসটি কিন্তু প্রায় আমার হয়ে আসছে। দেখেন কত সুন্দর কালার আসছে। খেতেও কিন্তু অনেক মজাদার হয়েছিল এই হাঁসের মাংসটি। অনেক হাঁস খেয়েছি, কিন্তু এই হাঁসের মাংসটি খেতে একটু বেশি মজার ছিল। দেখেন, এখানে আমার হাঁসের মাংসটি প্রায় রান্না শেষ হয়ে আসছে। এখন আমি এর ভিতর দিয়ে দিব কিছু মশলা। এই মশলাটি আমার আগে থেকে করা ছিল হাঁসের মাংসের জন্য। এই মশলাটি দিলে হাঁসের মাংস খেতে অনেক স্বাদ ও সুস্বাদু হয়। তাই এখন এই মশলাটি দিয়ে আমি হালকা একটু নেড়ে দিব যাতে মাংসের সাথে মিশে যায়। এখন মাংসের সাথে মিশিয়ে নিয়ে আমি আর একটু নেড়ে চেড়ে তারপর আমি মাংসটি এখন নামিয়ে নিব। এখন দেখেন, আমার মাংসটি হয়ে গেছে। আমি মাংসটি নামিয়ে নিলাম। দেখেন কত সুন্দর কালার আসছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।